আপনার 1097 ইয়েনের এগুলো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু 1280 ইয়েন এই পাশে আছে গোলাপ গাছ, আমাদের দেশীয় যে গোলাপগুলা, তো অনেক সুন্দর সুন্দর গাছ, কিন্তু বিশাল বিশাল হাইব্রিডের মতো গাছ। আর তো জাপানে কিন্তু দুই ধরনের ফুল থাকে, বিশেষ করে একটা যেগুলো হচ্ছে আউটসাইড আপনার বারান্দাতে রাখবেন বা ছাদে রাখবেন। জাপানে ছাদ নাই, তারপরেও কিন্তু আপনার করিডোরে রাখা যায়। আর আরেক ফুলগুলো আছে যেগুলো হচ্ছে আপনার রুমের ভিতরে রাখবেন। তো রুমের ভিতরে যে ফুলগুলো সংরক্ষণ করবেন সেগুলোর জন্য কিন্তু ভিতরে কিন্তু আলাদা এক্সট্রা কিছু ফুল গাছ আছে, সেগুলো আপনাদের দেখাবো। সেগুলো ছায়াতে আপনার ছায়াতে কিন্তু থাকে, আর যেগুলো বাইরে রোপণ করবেন সেগুলো কিন্তু বাইরে থেকেই কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। আপনি কি জানেন প্রকৃতি আমাদের জীবনের একটা অংশ? এই প্রকৃতিতে মিশে থাকা বিশেষ করে ফুল ফল এমনকি গাছপালা, পশু পাখি, বিভিন্ন স্থান, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জীবনের সাথে একটা সম্পৃক্ত, যার কারণে আমরা বারবার এদের কাছে ছুটে আসি এবং আমাদের মনের যে আবেগ এবং কি ভালোবাসা স্মৃতিগুলো তাদের সাথে গেঁথে রাখি। তো আমাদের মাঝখান থেকে যখন এরকম ফুল প্রেমী, এই যে আপনার পশু পাখি প্রেমী বা কোনো স্থান প্রেমী, এগুলো আস্তে আস্তে যত দূরে চলে যায় আমরা কিন্তু ততটাই কঠোর হয়ে যাই, যার কারণে আমরা একসময় কিন্তু আমাদের মানবিক যে ভালোবাসা সেগুলো হারিয়ে ফেলি। তো সেজন্য আমরা বারবার ফিরে আসি এই প্রকৃতিতে, আর এই প্রকৃতির মাঝেই খুঁজে পাওয়ার চেষ্টা করি ভালোবাসা, নতুন কিছু আবেগ। তো আপনাদের কাছে আবারও চলে আসলাম, আমি স্যাম আছি স্যাম টেম চ্যানেলের পক্ষ থেকে। প্রতিনিয়তই কিন্তু আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি, বিশেষ করে লং ভিডিও আছে শুক্রবার, এবং যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো আছে হচ্ছে আপনার প্রত্যেকটা দিনই পাবেন। তো জাপান সম্পর্কে অজানা তথ্য পেতে, জাপানের পরিবেশ সম্পর্কে জানতে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে, জাপানিজ কালচার সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে ঝাঁপে পড়ি। তো লিসেনার্স, আমি আছি এখন জয়ফুল হুন্ডা এরিয়াতে। এখানে জয়ফুল হুন্ডার বিশাল একটা মার্কেট। আপনার আসবাবপত্র বলতে এখানে বাড়ি ঘরের সেটিং ফিটিং, বাথরুম, আপনার ভিতরের যে সরঞ্জাম লাগে, আপনার দরজা জানালা সব কিছু কিন্তু এখানে ম্যাটেরিয়াল পাওয়া যায়। আর এই পাশে হচ্ছে আপনার এক্সট্রা গার্ডেন, জাপানিজ গার্ডেন। এটা হচ্ছে জয়ফুল হুন্ডা গার্ডেন সেন্টার, গ্রিন গার্ডেন ম্যাটেরিয়াল। আপনার এখানে জাপানের প্রায় জিনিসই পাওয়া যায়, বিশেষ করে ফুল ফলের মধ্যে অনেক গাছই কিন্তু পাওয়া যায়। তো আপনাদের সেগুলোই এখন দেখাবো। ফল পাওয়া যায় না, ফুল পাওয়া যায়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, আপনার বিশেষ করে পাহাড় থেকে সংগ্রহ করা বিভিন্ন পাথর আছে, আপনার ইটগুলো আছে। এগুলো সব কিছু আপনার গার্ডেন সুরক্ষার জন্য, গার্ডেনকে সুন্দর করার জন্য কিন্তু প্রস্তুত করা। বিভিন্ন ধরনের গাছ আছে, দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এইগুলা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো প্রচুর দাম কিন্তু এগুলার। আপনার শুধু এই যে ভিতরে দেখতেছেন যে অ্যালভেরার গাছের মতো দেখা যাচ্ছে, ওই গাছটা কিন্তু আপনার 19,800 ইয়েন দাম। তাছাড়াও কিন্তু এই পাশ দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর গার্ডেনকে সুন্দর করার জন্য আপনার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে। যে বস্তাগুলো আছে আপনার 272 ইয়েন করে এক একটা বস্তা পাবেন। তো এগুলা কিন্তু আপনার ইট পাটকেল, আপনার বিভিন্ন পাথর, সুন্দর সুন্দর জিনিস সংগ্রহ করা। যত উন্নত জিনিস তত কিন্তু দাম বেশি। তো আপনাদের দেখাবো ফুল, জাপানের ফুলের সৌন্দর্য। আসলে ফুল ভালো লাগে আমার, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমারও ভালো লাগে। কমেন্ট করলে পরে আপনাদের সাথে একটা আলোচনা করা যায়, আপনারা কীরকম ভালোবাসেন আমাদের এই ভিডিওগুলো, এগুলো সম্পর্কে কিন্তু জানা যায়। যার কারণে কিন্তু আমি নিয়মিত ভিডিও করার চেষ্টা করি, আপনাদের জাপান সম্পর্কে জানানোর চেষ্টা করি। তো সুন্দর সুন্দর যে এই যে ঝুড়িতে যে ফুলগুলো দেখতেছেন, প্লাস্টিকের যে ঝুড়িগুলা, এগুলা কিন্তু আপনার বাড়িতে ঝুলিয়ে রাখার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে। আপনি এখানে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন, অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো বহন করা যায় এবং এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো বিশেষ করে এই ফুলের দামগুলো আপনাদের দেখাই। তো এখানে যে ঝুড়িটা দেখতেছেন এটা কিন্তু আপনার 1480 ইয়েন দাম। আপনার উপর দিয়ে অনেক বালতি আছে, অনেক সুন্দর সুন্দর বালতি, এগুলোও কিন্তু 1280 ইয়েন কিন্তু কিন্তু করে দাম। তো এই গাছগুলো, এই ফুলগুলো অনেক সময় কিন্তু দেখা যায় মাঠে হয়ে থাকে, যার কারণে কিন্তু সেগুলো আমরা গুরুত্ব দিই না। তবে এগুলো সংরক্ষণ করে কিন্তু যখন একটা ফুলের আবাদ করা যায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে 1000 ইয়েনের মতো, আপনার 1097 ইয়েনের এগুলো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু 1280 ইয়েন এই পাশে আছে গোলাপ গাছ, আমাদের দেশীয় যে গোলাপগুলা। তো অনেক সুন্দর সুন্দর গাছ, কিন্তু বিশাল বিশাল হাইব্রিডের মতো গাছ। এগুলা যেহেতু ফুল ধরে নাই, তারপরেও কিন্তু এখান থেকে সংরক্ষণ করা যায়। এটা 1778 ইয়েন, আপনার এক একটা টপ এখানে 1778 ইয়েন করে পাবেন। তো এই পাশে কিছু ফুল ধরা গাছ আছে আপনার, গোলাপ গাছ, সেগুলো আপনাদের দেখাই। এই পাশ দিয়ে কিন্তু রাখা আছে সুন্দরভাবে। এখানে কিন্তু আপনার 2900 ইয়েন করে এক একটা গাছ, প্রায় 3000 ইয়েন এই সাদা গোলাপগুলা পেয়ে যাবেন। এই পাশে কিছু লাল গোলাপ আছে, এগুলো কিন্তু আপনার সেম দাম। তারপরেও এখানে আছে আরও গোলাপ। এখানে গোলাপ গাছ, জাপানি গোলাপ গাছ চলে, ভালোই চলে। যদিও গোলাপ
ফুলটাও অনেক সুন্দর। আমাদের দেশে কিন্তু ভালোবাসার প্রতীক গোলাপ। আহ, তো জাপানে কি প্রতীকটা জানি না, তারপরেও ভালো লাগে। এখানে কিন্তু আরো অনেক ডিজাইনের ফুল আছে। তো এই ফুলগুলা দেখলেই কিন্তু মনের ভিতর অনেকটা আনন্দ উৎফুল্ল চলে আসে। তো আমরা যারা গার্ডেন প্রিয়, যারা বাগান করতে চায়, তারা জানেন যে এগুলো কত শৌখিন একটা জিনিস, যেগুলা কিন্তু আপনার অনেক ভালো লাগে। এটা হচ্ছে 677 ইয়েন করে এখানে কিন্তু যে দামগুলা। তো গার্ডেন করবেন আপনারা, পশু পাখি পালন করবেন, দেখবেন আপনার মনের মধ্যে থেকে অনেক আবেগ প্রবেগ ভালোবাসা কিন্তু এমনি বেরিয়ে আসে। আপনার মনটা অনেকটা শান্ত হয়ে যায়। অবসর টাইমে কিন্তু কাটানোর মতো একটা জায়গা আপনার নিজের একটা গার্ডেন করলে, একটা বাগান করলে এই সৌন্দর্যগুলা কিন্তু কারোর সাথে শেয়ার করতে হয় না, তাদের সাথে কিন্তু অবসর টাইমটা কাটানো যায়। এগুলো হচ্ছে আপনার 382 ইয়েন করে এক একটা টব এখান থেকে পেয়ে যাবেন। তো কত সুন্দর সুন্দর ফুল জাপানিজরা সংগ্রহ করে। আমাদের দেশে নার্সারিতে তো কিন্তু এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, কিন্তু আমরা সেগুলা হয়তো বা ঘুরে দেখি না, বা আমরা সেভাবে সংরক্ষণ করি না। তো অনেক সুন্দর সুন্দর গাছ দেখেন, এগুলা অনেকটা জঙ্গলের মতো লাগতেছে। আমাদের দেশের জঙ্গলে কিন্তু অনেক সময় এরকম ফুল গাছ হয়ে থাকে, অনেক সুন্দর সুন্দর। এই এই যে এই গাছগুলা অনেক সুন্দর, বিশেষ করে কলমি কলমি ফুলের মতো অনেকটা ফুল। এই ফুলগুলা দেখতে দেখতে কিন্তু এগুলো একটু ছোট, যার কারণে কিন্তু সেরকম লাগতেছে না। মানে নার্সারিতে ঘুরতে গেলেই আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর ফুল এখানে। 437 ইয়েন করে এক একটা ছোট ছোট যে পিসগুলো আছে এখান থেকে পেয়ে যাবেন। তো এই পাশ দিয়ে আরও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে। এই ফুলগুলা কিন্তু এখানে সংরক্ষিত, এবং বিশেষ করে ছোট ছোট ফুলগুলা বেশি, এবং এগুলার চাহিদাও কিন্তু বেশি। এগুলা যেখানে সেখানে রাখা যায়। আর তো জাপানে কিন্তু দুই ধরনের ফুল থাকে, বিশেষ করে একটা যেগুলো হচ্ছে আউটসাইড, আপনার বারান্দাতে রাখবেন বা ছাদে রাখবেন। জাপানে ছাদ নাই, তারপরেও কিন্তু আপনার করিডোরে রাখা যায়। আর আরেক ফুলগুলো আছে যেগুলো হচ্ছে আপনার রুমের ভিতরে রাখবেন। তো রুমের ভিতর যে ফুলগুলো সংরক্ষণ করবেন সেগুলোর জন্য কিন্তু ভিতরে কিন্তু আলাদা এক্সট্রা কিছু ফুল গাছ আছে, সেগুলো আপনাদের দেখাবো। সেগুলো ছায়াতে আপনার ছায়াতে কিন্তু থাকে। আর যেগুলো বাইরে রোপণ করবেন সেগুলো কিন্তু বাইরে থেকেই কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো গান্ধা ফুল আমাদের দেশীয় ফুল। এই যে ছোট ছোট ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু আমরা পছন্দ করি না। আমাদের বাড়িতে আগে প্রচুর পরিমাণে গান্ধা ফুল ছিল। তো এই ছোট যে ফুলগুলো হয়তো, এই ফুলগুলো আমরা ফেলে দিতাম, মানে এই গাছগুলো কেটে ফেলতাম, আর বড় ফুলগুলো রাখতাম। মানে প্রচুর পরিমাণে গাছ হওয়ার কারণে এই কাজটা করতাম। আর জাপানে দেখেন ছোট ফুলগুলাও কত সুন্দরভাবে সংরক্ষণ করছে। এগুলা কিন্তু 283 ইয়েন করে আপনার এক একটা টপ পাবেন, 283 ইয়েন। অনেক সুন্দর কিন্তু। তো এই ফুলগুলা কিন্তু এখন অনেক আফসোস লাগে যে আগে কেটে ফেলে দিতাম ছোট ফুল দেখে। আর জাপানিদের এগুলো সংগ্রহ করে রাখছে কত সুন্দরভাবে। তারপর আরেকটা ফুল, এই যে মেজেন্টি কালারের যেটা, এটাও কিন্তু অনেক সুন্দর। আমাদের দেশে এই ফুলটাও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনার প্রাইস কিন্তু প্রায় সেমই, বেশি কম বেশ না। তারপরেও কিন্তু আপনার পছন্দের বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল পছন্দ হয়। এই পাশে দেখেন কত সুন্দরভাবে ফুলগুলা সংরক্ষণ করা আছে। মানে এগুলা দেখলেই মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, ডিপ্রেশনটা অনেকটা চলে যায়। তো এগুলো আছে 270 ইয়েন করে এক একটা টপ, 270 ইয়েন কিন্তু করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এগুলা শুধু পানি দিবে না, এই পানি দিলেই কিন্তু এগুলা তো সতেজ থাকবে। আর তো কিন্তু এক্সট্রা কিছু দিতে হয় না, তারপরে সুন্দর লাগে। এই পাশে আরও বিভিন্ন রকমের ফুল আছে, এই ফুলগুলা দেখাই আপনাদের। তো অনেকে কিন্তু ফুল কিনতে চলে আসছে সকালবেলায় জাপানিজরা, আর তারা কিন্তু ফুল প্রিয় অনেক। তাদের প্রত্যেকটা গার্ডেন থাকে, বিশেষ করে প্রত্যেকটা গার্ডেনে সুন্দর সুন্দর ফুল তারা সংগ্রহ করে। এই যে তারা ফুল, আমাদের দেশীয় তারা ফুল, তারা ফুলই তো সম্ভবত আমরা বলি সেই রকম কিন্তু ফুলগুলা। তো দেখেন আপনার প্রত্যেকটা থাকে থাকে কিন্তু আপনার সুন্দরভাবে এগুলো সংরক্ষণ করা হয়েছে। মানে কতটা সুন্দর লাগে প্রত্যেকটা ফুল। আসলে ফুল অপছন্দের কিছু নাই, আপনার প্রত্যেকটা ফুলই সুন্দর লাগে। সেগুলো যদি সুন্দরভাবে আপনার রুমে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। এগুলো 173 ইয়েন করে এই ফুলগুলা পেয়ে যাবেন। তো ভিতর সাইডেও আমরা দেখি কিছু, ভিতর সাইডে যেগুলো আপনার ছায়াতে জন্মায়, আপনার রুমের মধ্যে এই ফুলগুলা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, আপনার ঝড় বৃষ্টির ভয় নাই। তো রুমের মধ্যেও কিন্তু একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে এবং রুমকে আপনার সুন্দর সতেজ রাখবে। তো রুমের ভিতরে এই ফুলগুলো সংরক্ষণ করতে পারেন। এগুলো সূর্যের আলোর প্রয়োজন নাই, আপনার শুধুমাত্র রুমের মধ্যে পানি দিবেন নিয়মিত, তাতেই কিন্তু এগুলো থাকবে। তো এগুলোর প্রাইসও কিন্তু অনেক, এগুলো 2700 ইয়েন করে আপনার এক একটা যে টব দেখতেছেন, এগুলো 2700 ইয়েন করে আপনার। বিভিন্ন ভেদে বিভিন্ন রকম ফুলের দাম হয়ে থাকে। এটা পাথরকুচি ফুলের মতো লাগতেছে, মানে পাথরকুচি যে গাছগুলা সেরকম লাগতেছে। এগুলো কিন্তু 657 ইয়েনে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 1100 ইয়েন, 1197 ইয়েনে কিন্তু পেয়ে যাবেন। তো এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ফুল রাখা আছে। তো ইয়েনের হিসাব যারা জানেন না তাদের আবারও বলি যে আপনার 100 ইয়েন যদি বলি, সেখানে আপনার বর্তমান রেট অনুযায়ী 75-76 টাকা হয়। তো সেই হিসাবে ধরবেন এই এখানকার রেট। তো এখানে আরো সুন্দর সুন্দর ফুল আছে। এই যে আপনার কাঠ গোলাপের মতো লাগতেছে, এগুলো কাঠ গোলাপ নাকি জানি না।
তবে আমাদের দেশে কিন্তু এই কাঠগোলাপ ফুলগুলা এরকম হয়ে থাকে। তো অনেক সুন্দর কিন্তু এগুলা এগুলা আমার মনে হয় কিনে কিনে নিয়ে যায়। আসলে নিজের বাড়িঘর না হলে এগুলা কিন্তু সংরক্ষণ করা যায় না। জাপানের যারা নিজের বাড়ি আছে তারা কিন্তু অনেক সুন্দর করে এগুলো সংরক্ষণ করতে পারে। এগুলা কিন্তু আপনার দামও বেশি না, মাত্র 21 ইয়েনে কিন্তু এত বড় বড় একটা টব পেয়ে যাবেন আপনার। 5টা 6টা করে ফুল আছে এখানে এক একটা যে টপের মধ্যে। তো এই পাশে আছে আরো সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলা কিন্তু 3 রকমের ফুল, একটা গাছে 3 রকমের ফুল। এটা কিরকম বুঝলাম না। আপনার 3টা করে গাছই আছে এখানে, 3টা করে গাছ সংরক্ষণ করা আছে আপনার 3 রকম ডিজাইনের ফুল। মানে কত সুন্দরভাবে ডিজাইন করছে যে সুন্দর দেখার জন্য। এগুলা কিন্তু আপনার 5478 ইয়েনে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো তারপরে এখানে বিভিন্ন ফুলের ফলের বীজ আছে এখানে। এই যে বেগুন আছে, শশা আছে, আপনার টমেটো আছে। এখান থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে পারবেন। পালং শাক, অন্যান্য যে শাকগুলো আছে এখান থেকে কিন্তু বিভিন্ন বীজ সংগ্রহ করতে যায়। মূলার বীজ আছে, এখান থেকে পেয়ে যাবেন। এখানে এই সাইডে কিন্তু বিভিন্ন ফুলের বীজ আছে। আপনার এগুলো দেখাই যে ভিতরে দেখাইলাম না, এই ফুল তো অল্প করে কিন্তু ভিতরে বীজ। এগুলো আপনার 272 ইয়েন করে পাবেন এখানে। আপনার 272, 382 এই যে বিভিন্ন ফুলের ছবি দেওয়া আছে, আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই ফুলগুলা কিন্তু এখান থেকে সংগ্রহ করবেন, পাশাপাশি এখান থেকে বীজগুলাও কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন। পরবর্তীতে রোপণ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমরা এই পাশ দিয়ে কিছু আরো সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস দেখি। আপনার রুমে সাজিয়ে রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টব আছে। দেখেন এগুলো ঝুলিয়ে রাখা যাবে। এগুলো কিন্তু ফুল না, তবে এগুলো হচ্ছে পাতা পাতা জঙ্গল। এগুলো অনেকে ভালোবাসেন, তাদের রুমে কিন্তু এগুলো সংরক্ষণ করা যায়। এই পাশ দিয়ে বিভিন্ন টব আছে, টবগুলোর মধ্যে কিন্তু ফুল রোপণ করতে পারবেন। আর এই পাশে আপনার বিভিন্ন গাছগাছালি, লতাপাতা। তো অনেক সুন্দর এই রুমের মধ্যে এই ধরনের একটা জঙ্গল তৈরি করা। এগুলা কিন্তু অনেকেরই শখ, অনেক ভালো লাগে। তো এই যে গাছগুলো আছে এগুলোর দাম একটু বলি। যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 5400 ইয়েন এটার প্রাইস। আর এই যে বড় বড় গাছ আছে এই পাশ দিয়ে আছে, এগুলোর কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রাইস লেখা আছে। এই যে কচুরি পানার মতো একটা গাছ, এটার প্রাইস হচ্ছে আপনার 6500 ইয়েন এই গাছগুলা। আর এই পাশে আরো সুন্দর 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 আরো অনেক গাছ আছে। তো লিসেনার, জাপানিজ এই যে নার্সারিগুলা এগুলা কিন্তু অনেক সুন্দর হয়। আর আপনার আশপাশে যেখানেই থাকুন না কেন আপনার নার্সারিতে ভ্রমণ করবেন অবসর টাইম কাটানোর জন্য। তো লিসেনার, যারা জাপানের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।